आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দায়ের হওয়া মামলায় এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেসবের মাঝেই মঙ্গলবার এক আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলে আদালত সাফ জানিয়ে দেয় নির্বাচন প্রক্রিয়ার মাঝে এখনই হস্তক্ষেপ করা হবে না। উচ্চ আদালতের পর্যবেক্ষণ। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে বিষয়টি উঠলে আদালত স্পষ্ট জানায় আগামী 29 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্যন্ত আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের দৈনন্দিন কাজে বাধা দেওয়া বা তাতে হস্তক্ষেপ করা ঠিক নয় বলে মন্তব্য করেন বিচারপতি। আদালত জানিয়েছে যদি পর্যবেক্ষকের আচরণ নিয়ে কোনো অভিযোগ থাকে তবে তা নির্বাচন কমিশনে জানানোই বিধিসম্মত। কি ঘটেছিল ফলতায়? মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। জানা গিয়েছে স্থানীয় স্তরে ভোটারদের ভয় দেখানো বা অশান্তি পাকানোর অভিযোগে অভিযুক্তদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই সূত্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ের অদূরের একটি গ্রামে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে সাজোয়া গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বঙ্গভোটের দায়িত্ব নিয়ে ভোটের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাবাং মেজাজে হুমকি দিয়েছিলেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, যিনি যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট বলে পরিচিত। ফলতার তৃণমূল প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারির সেই ভিডিও ভাইরাল হয়। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। তিনি অযথা ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, এই অভিযোগ তুলে অজয় পাল শর্মার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাকারীর আইনজীবী সওয়াল করে জানান অজয় পাল শর্মাকে আটকাক আদালত। তিনি ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, কিন্তু মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি। তবে মৌখিকভাবে শুনে বিচারপতি জানিয়ে দেন 29 এপ্রিল পর্যন্ত যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের কারো কাজে হস্তক্ষেপ করবেন না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।